কথায় আছে, সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। যাদের ক্ষমতার জোরে একসময় অন্য দলগুলো কোণঠাসা হয়ে পালিয়ে বেড়াতো, তাদেরই এখন হদিস নেই। কেউ দেশে তো কেউ বাইরে। আবার কারো দিন কাটছে জেলে, আবার কারো দিন কাটছে এদেশ ওদেশ পালিয়ে। কর্মী ও তৃণমূলের নেতারা এখন এলাকার বাইরে। সব মিলিয়ে রাজনৈতিক পট পরিবর্তনে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী এখন ছন্নছাড়া। ঈদের কেনাকাটা তো দূরের কথা, ঈদগাহে যাওয়াই তাদের জন্য কঠিন। এমন মানবেতর ঈদ কখনো কাটায়নি বৃহৎ এ দলটির নেতাকর্মীরা। বর্তমানে তাদের অবস্থা অনেকটা গত ১.৫ দশক পালিয়ে বেড়ানো বিএনপি জামায়াত নেতাকর্মীদের মতো। বাংলাদেশের একসময়ের ব্যাপক ক্ষমতাধর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সময়ের পালা বদলে আজ তিনি দেশান্তর। আগে ঈদ আসলেই তার শুভেচ্ছা ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সকালের নাস্তাই শুরু হতো না। সেই প্রিয় নেত্রী আজ দেশ ছাড়া। তাকে ছাড়াই তার পোশাক কর্মীরা আজ ঈদের আনন্দে মাতোয়ারা। ব্যাপারটা হাস্যকর লাগলে এটাই বাস্তব। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেলাতে এটাই হয়েছে। তাকে ছাড়াই বেশ হাসি খুশিতেই চলছে দেশ। ব্যাপক আনন্দ উদ্দীপনায় কেটেছে দুটো ঈদ। ৭ মাস আগেও আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবন ছিল রীতিমতো রাজকীয়। ঈদ ছিল জমজমাট। অথচ এখন তারা ফেরারি। দলটির নেতাকর্মীরা বলছেন, তাদের জন্য এবারের ঈদ মানবেতর। নেতাদের খোঁজে পায় না কর্মীরা, খোঁজ খবর নেয় না এমন অভিযোগও আছে। আবার নেতারা বলছেন, সবারই তো একই অবস্থা, কে কার খবর নেবে, কিভাবে নেবে। ১৯৮১ সালে স্বদেশ প্রত্যাবর্তনের আগের ৬ বছর রাজনৈতিক আশ্রয়ে ভারতে নির্বাসিত জীবন কেটেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে আবার সেই ভারতের মাটিতেই আশ্রয় নিয়েছেন তিনি। ফলে ৪৩ বছর পর ২০২৫ সালে এসে দুটা ঈদই করতে হলো দেশের বাইরে নেতাকর্মী ছাড়া। যদিও দেশে ফেরা আর ছাড়ার মাঝখানের ৪৩ বছরে দু-একবার ব্যতিক্রম বাদে দেশের মাটিতে ঈদ কাটিয়েছেন শেখ হাসিনা। তবে তার এই নিয়তির জন্য একমাত্র তাকেই দুষছেন তার ভক্ত অনুরাগীরা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।